আল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল্লাহ আলাইহি। ঐতিহ্যবাহী চট্টগ্রাম আফজল মাজিদ পাড়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণে আজকের পবিত্র মোবারকময় জুমার নামাজে আগত সম্মানিত মুসল্লি কিরাম, মুরব্বিয়ান আযম, নওজওয়ান ভাইয়েরা, পর্দানসীন মা বোনেরা, রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কোরআনে মজিদ ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাযী ওই সত্তা যিনি খালাকাল মাউতা মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত হায়াত সৃষ্টি করেছেন, মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন হায়াত এবং মৌত। কেন সৃষ্টি করেছেন? লিওয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। এক্সাম, পরীক্ষা। হায়াত এবং মৌত এর মাঝখানে যা কিছু আছে সবই হলো পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আহসানু আমালা, ভালো আমল, ভালো আমলের পরীক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ হায়াত এবং মৌত দুটোটা সৃষ্টি করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে কোরআনের আয়াতে মৌতের কথা আগে, হায়াতের কথা পরে। দেখেন, আল্লাযী খালাকাল মাউতা, মৌত আগে, ওয়াল হায়াতা, আবার হায়াত পরে। আল্লাহ মৌতের কথা আগে এনেছেন, হায়াতের কথা পরে এনেছেন। কারণ আল্লাহ প্রথমে মৌত সৃষ্টি করেছেন, প্রথমে মৃত্যুকে সৃষ্টি করেছেন। ওয়াল হায়াতা, এরপর আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন। সৃষ্টির মধ্যে মৌত আগে, মৃত্যু আগে। বলেন না, মৃত্যুকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন, হায়াতকে আল্লাহ পরে সৃষ্টি করেছেন। সেজন্য মৃত্যু আগে, হায়াত পরে। আল্লাহ সর্বপ্রথম মৌত সৃষ্টি করেছেন। এটার পরিধি আসমান এবং জমিন যত বড়, তার চাইতে আরো বেশি বড় করে, বড় আকারে আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন। অনেকগুলো চোখ দান করেছেন মৃত্যুর ভিতর, অনেকগুলো চোখ রয়েছে, ভয়ানক। 70,000 বেড়ি দিয়ে, রশি দিয়ে ওই মৌতকে বেঁধেছেন। 70,000 পর্দা দিয়ে আল্লাহ মৌতকে ডেকে রেখেছেন। 70,000 রশি দিয়ে বেঁধেছেন, আবার 70,000 পর্দা দিয়ে আল্লাহ আবরণ করে রেখেছেন মৃত্যুকে, যেন কেউ না দেখে। আর এরপর আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে আমি হায়াত সৃষ্টি করব। কি দিয়ে সৃষ্টি করব? মিন তিন, মাটি দিয়ে। বলেন না, কি দিয়ে?
মাটি দিয়ে। আল্লাহ জিব্রাইলকে ডাকলেন, জমিনে যাও, মাটি নিয়ে আসো। কেন? আমি আল্লাহ হায়াত সৃষ্টি করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে জিব্রাইল আসলেন, জমিনে হাত দিলেন মাটি নেওয়ার জন্য। ফাতাহাররাকা, জমিন কাঁপতে লাগলেন, থর থর করে কাঁপতে লাগলেন, কান্না করতে লাগলেন। জিব্রাইল প্রশ্ন করল, জমিন তুমি কেন কাঁদো? বলে, আপনি মাটি নিবেন, আমি তো ব্যথা পাবো, কষ্ট পাবো, আমি ভয়ে কান্না করছি। জিব্রাইল বলে, তুমি শান্ত হয়ে যাও, আমি কাউকে কষ্ট দিতে চাই না। খালি হাতে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আমি তো মাটি আনতে পারি নাই, কারণ জমিন তো কান্না করছে। আল্লাহ বললেন, হে আমার মিকাইল, তুমি আসো, যাও মাটি নিয়ে আসো। মিকাইলও আসলেন, সেম অবস্থা, জমিন থর থর করে কাঁপতে লাগলো। জিজ্ঞেস করলো, কেন কাঁপো, কেন কাঁদো? তখন জমিন বলে, তুমি মাটি নিলে তো আমি ব্যথা পাবো, কষ্ট পাবো। মিকাইল বলে, আমি কাউকে কষ্ট দিতে চাই না। আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ মাটি আনতে পারি নাই, জমিন তো কাঁদে। এবার আল্লাহ ইসরাফিলকে পাঠালেন, যাও কিছু মাটি নিয়ে আসো, আমি হায়াত সৃষ্টি করব, আমি আদমকে বানাবো। ইসরাফিল আসলেন, মাটিতে হাত দিলেন, সেম অবস্থা, আমি ব্যথা পাবো, কষ্ট পাবো। ইসরাফিল বলে, না আমি কাউকে কষ্ট দিতে পারি না। খালি হাতে আল্লাহর দরবারে গিয়ে বলেন, আল্লাহ তোমার জমিন তো কাঁদে, মাটি আনতে পারি নাই। আল্লাহ মাটি তো আনতে পারি নাই। তখন আমার আল্লাহ ডাক দিলেন সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা চিনি মালাকুল মৌত হিসাবে। হযরতে আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, হে আজরাইল, জমিনে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো। হযরতে আজরাইল আল্লাহর হুকুম পেয়ে জমিনে রওনা হয়ে গেলেন। জমিনে নামলেন মাটি নেওয়ার জন্য। হযরতে আজরাইল জমিনে যখন হাত দিলেন, ফাতাহাররাকাল আরদ, জমিন থরথর করে কাঁপতে লাগলো, জমিন কান্না করতে লাগলো। হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনকে প্রশ্ন করলেন, হে জমিন, এমন করে কান্না করো কেন, এমন করে কাঁদো কেন? জমিনের জবান খুলে গেল, জমিনও কথা বলতে পারে, এই জমিন কথা বলতে পারে। আল্লাহর কোরআনের ঘোষণা, ইয়ৌমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন একদিন কথা বলবে, জমিন একদিন কথা বলবে। হে মুমিন, আজরাইল যখন প্রশ্ন করলো, হে জমিন কেন এভাবে কান্না করো, কেন তরতর করে কাঁপো? আমি আজরাইল এসেছি তুমি জমিন থেকে মাটি নেওয়ার জন্য। জমিন বলে, হে আজরাইল, তুমি যদি মাটি নাও, আমি জমিন ব্যথা পাবো, কষ্ট পাবো, আঘাত পাবো, দুঃখ পাবো। হযরতে আজরাইল বলে, হে জমিন, তোমাকে কে সৃষ্টি করেছে? জমিন বলে, আমাকে সৃষ্টি করেছে লা ইলাহা ইল্লাল্লাহ। হে জমিন, আমি আজরাইলকে সৃষ্টি করেছেন স্বয়ং রব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। হে জমিন, মাটি নেওয়ার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ স্বয়ং কুদরতের জবানে। আমি আজরাইল দুনিয়ার কারো কথা শুনব না, কারো
কারো হুকুম মানি না, আমার আল্লাহ আমাকে যে হুকুম দিয়েছে আমি আজকে সে হুকুম পালন করব। হে জমিন, তুমি কান্না করলে করো, ব্যথা পেলে পাও, আমি আজকে মাটি নিয়ে যাব, কারণ এটা আল্লাহর হুকুম। হযরতে আজরাইল দেরি করলেন না, জমিনে হাত দিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহকে ডাক দিলেন, ও বারেলাহি। হযরতে জিব্রাইল পারে নাই, হযরতে মিকাইল পারে নাই, হযরতে ইসরাফিল পারে নাই, আমি আজরাইল আপনি আল্লাহর জন্য জমিন থেকে মাটি নিয়ে হাজির হয়েছি। সুবহানাল্লাহ, আমি নিয়ে এসেছি। আমার আল্লাহ ওই মাটি দিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর আকৃতিতে, ফি আহসানি সূরাতিন, সুন্দর আকৃতিতে হযরতে বাবা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীর জমিনে কেবলমাত্র একমাত্র মাটির তৈরি পিওর শিওর ইনি হচ্ছেন হযরতে, আর কেউ মাটির তৈরি না। শুধু বাবা আদমকে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে, হাওয়া আলাইহাস সালামকে বানিয়েছেন হাড্ডি দিয়ে, হাড্ডি পাজরের হাড্ডি দিয়ে, মিন দিলইন, এখানে পাজরের বাম পাজরের হাড্ডি দিয়ে হযরতে হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ বানিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন ফু দিয়ে, সেজন্য ওনার লকব, ওনার উপাধি হলো রূহুল্লাহ। ফু দিয়ে আল্লাহ বানিয়েছেন, ফুৎকার দিয়ে, বাতাস দিয়ে। আর সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মিন নুতফা, পানি দিয়ে, বীর্য দিয়ে, পানি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মানব জাতিকে। আর আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আর আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছেন নিজের নূর দিয়ে। বড় করে বলে সুবহানাল্লাহ, নূরের তৈরি। হযরতে আদম আলাইহিস সালামকে বানাইলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মত সৃষ্টি করেছেন আবার হায়াত সৃষ্টি করেছেন। আমার আল্লাহ এবার সমস্ত ফেরেশতাদেরকে উপস্থিত করলেন, সমাবেশ ডাকলেন। হযরতে জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল সবাই দাঁড়ালেন। আমার আল্লাহ বলেন, আমি হায়াত সৃষ্টি করেছি, আবার ওই হায়াতের ভিতরে মত দিয়েছি, মত সৃষ্টি করেছি। ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ মত এটা কি, মৃত্যু এটা তো জানি না, চিনি না, হায়াত চিনি, হায়াত বুঝি। আল্লাহ মৃত্যু তো কখনো দেখি নাই, মৃত্যু তো কিরকম আমরা জানি না, চিনি না। আমার আল্লাহ বলেন, তোমরা কি মত দেখতে চাও, মৃত্যু দেখতে চাও? সবাই বললেন বালা ইয়া রব্বি, হে আমার রব, হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে মৃত্যুকে দেখতে চাই, মত দেখতে চাই। আমার আল্লাহ দেরি করলেন না, মতকে ডাক দিলেন, ৭০,০০০ পর্দা ফেলে দাও, ৭০,০০০ রশির বন্ধন খুলে ফেলো। হে মত, আমি আল্লাহ তোমাকে হুকুম দিচ্ছি, আমার সমস্ত মালাইকা ফেরেশতাদের মাথার উপরে, তাদের সেরের উপরে তুমি একটু হাজির হয়ে যাও, তাদেরকে এক নজর দেখা দাও, এক ফলক দেখা দাও। এ দুনিয়াবাসী আল্লাহর হুকুম পেয়ে ওই মত দেরি করলেন না, ৭০,০০০ পর্দা ফেলে দিলেন, ৭০,০০০ বন্ধন খুলে একটা উড়াল দিয়ে সমস্ত ফেরেশতার উপর হাজির হয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিলেন, হে আমার ফেরেশতা,
হে জিব্রাইল, হে মিকাইল, হে ইসরাফিল, হে দরদাইল, হে কানহাইল, হে কেরামান, হে কাতিবিন, তোমরা সবাই একটু সের উপরের দিকে তোলো, চোখ খুলে দেখো তোমাদের মাথার উপর মওত চলে এসেছে। যে মওতকে দেখার জন্য তোমরা আমি আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছো। হে মুমিনো, আল্লাহর এ কথা শুনে সমস্ত ফেরেশতারা সের উপরের দিকে তুলে মওতের দিকে যখন এক পলক তাকালো, তাকাতে দেরি হয় নাই, সমস্ত ফেরেশতারা এক নজর এক পলক দেখার সাথে সাথে সবাই ভয়ে তর 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 করে কাঁপতে কাঁপতে জমিনে শুয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর বেহুশ অবস্থায় পরে রইল। সুবহানাল্লাহ। কয় পলক দেখেছে? এক পলক। 1000 বছর বেহুশ ছিল, এত ভয়ানক ছিল, এত ডেঞ্জারাস ছিল। 1000 বছর পর আল্লাহ ডাকলেন, সবাই উঠো, মাত্র এক পলক দেখেছো, আর যখন সংগঠিত হবে তখন কি অবস্থা হবে? ফেরেশতারা সবাই আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, এই মওত আল্লাহ তুমি দিয়েছো, এই মওত সংগঠিত হবে, এই মওত তো বড় ভয়ানক, বড় ডেঞ্জারাস। তখন আমার আল্লাহ বললেন, এই মওত, এই মৃত্যু সংগঠিত করার জন্য আমি আল্লাহ আমার ফেরেশতাদের ভিতরে আমি একজনকে দায়িত্ব দেব। তিনি জিব্রাইল নয়, মিকাইল নয়, ইসরাফিল নয়, তিনি হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। আজ থেকে তার নাম হবে মালাকুল মউত। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিলেন, হে মউত, তুমি আজরাইলের মধ্যে অবস্থান করো। হযরত আজরাইল আলাইহিস সালামের দেহে যখন মৃত্যু উপস্থিত হলো, মৃত্যু যখন প্রবেশ করলো, হযরত হুজুর আজরাইল আলাইহিস সালামের দেহ অবকাঠামো এত বেশি বিশাল আকৃতি ধারণ করলো, ওনার মাথা সের মুবারক আসমানে আর ওনার কদম মুবারক জমিনে। কিতাবের মধ্যে আছে, তাফসীরের কিতাবে, পৃথিবীর যত পানি আছে, সমুদ্রের পানি, পুকুরের পানি, নলকূপের পানি, ডাবের পানি, যা পানি আছে পৃথিবীতে, সমস্ত পানিগুলো যদি একটা বাউল জামের মধ্যে নিয়ে আজরাইল আলাইহিস সালামের মাথার উপর ঢেলে দেওয়া হয়, ওই সমস্ত পানি জমিনে এক ফোঁটা পানি পৌঁছানো সম্ভব হবে না, আসবে না। এত বড় দেহের অধিকারী হযরতে আজরাইল আলাইহিস সালাম, যাকে আমরা চিনি মালাকুল মউত হিসাবে, যিনি আমাদের ঘরের দুয়ারে প্রতিদিন আসে, দৈনিক 5 বার। বলেন না কয়বার? দৈনিক আমাদের কাছে আসে 5 বার। সেজন্য মউত এবং হায়াত, মৃত্যু এবং হায়াত, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি প্রশ্ন করি, আপনার গন্তব্য কোথায়, আপনার লক্ষ্য কি, আপনার উদ্দেশ্য কি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনার চিন্তা চেতনা কি? আপনি যাই বলেন কেন, কেউ বলবেন আমি ডাক্তার হব, কেউ বলবেন আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলবেন আমি প্রফেসর হব, কেউ বলবেন আমি বড় ধনী হব, টাকা পয়সার মালিক হব, ভারী গাড়ি বিল্ডিংয়ের মালিক হব। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করেন, ভাবেন তো, আপনার গন্তব্য গাড়ি বাড়ি নয়, টাকা পয়সা নয়, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নয়, মায়ের পেট থেকে আপনি বের হয়েছেন, আপনার গন্তব্য হলো কবরস্থান, আপনার গন্তব্য হলো মৃত্যু। আপনি দৌড়াচ্ছেন কোন দিকে? আপনি দৌড়াচ্ছেন মৃত্যুর দিকে, আপনি হাঁটছেন মৃত্যুর দিকে। আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কবরস্থানে। আপনার লক্ষ্য এতটুকু, এতটুকুই লক্ষ্য। একটা মানুষের লক্ষ্য হচ্ছে এতটুকু। আপনার গন্তব্য হচ্ছে কবরস্থান,
আর আপনার শেষ পরিণতি হবে মৃত্যু। মৃত্যুর মাধ্যমে আপনার সমস্ত কিছু শেষ হবে। সেজন্য আল্লাহ কোরআনে মজিদ আজকের খুতবায় মুসান্নিফ আল্লাম রহমতুল্লাহ আলাই নোট করেছেন যে মৌত হায়াত এই দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মাঝখানে যে সময়টা আমরা অতিবাহিত করছি এটা হলো পরীক্ষা। এটা হলো কি পরীক্ষা। আহসানু আমালা, ভালো আমল করার পরীক্ষা, ভালো আমলের পরীক্ষা। সেজন্য চেষ্টা করবেন যে নিজে অন্তত ভালো আমলগুলো করতে, ভালো আমল নিজের ভিতর জাগ্রত রাখার চেষ্টা করবেন। মানুষ যখন সাকারাতের বিছানায় পড়ে যায়, আমার আল্লাহ কোরআনে মজিদ ইরশাদ ফরমাচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মউত, হে আমার বান্দা তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। আইনামা তাকুনু, তুমি যেখানে থাকো না কেন, যেখানে যাও না কেন, আকাশে যদি তাকাও ছোট ছোট তারকা দেখা যায়, তুমি যদি ওই তারকার মাঝে গিয়ে লুকিয়ে থাকো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওই তারকার মাঝে হযরতে আজরাইল আলাইহিস সালাম হাজির হবেন, তোমার জান কবজ করবেন। বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি মাটির গর্ত করে লোহার পিঞ্জরা বেঁধে মাটির ভিতর তুমি যদি লুকিয়ে থাকো, যেদিন তোমার হায়াতের বাজেট শেষ হবে হযরতে আজরাইল মালাকুল মউত ওই পিঞ্জরার ভিতর প্রবেশ করবে, তোমার জান কবজ করবে। তুমি পৃথিবীর সমস্ত ধরা থেকে বাঁচতে পারবে, কিন্তু হযরতে আজরাইলের ধরা থেকে পাকড়াও থেকে আমি আপনি কখনো বাঁচতে পারবো না। আজরাইল থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, আপনি যেখানেই যান, যে স্থানে থাকেন, যেভাবেই থাকেন, কেউ না আসতে পারলে সেখানে আজরাইল আসবে, আপনার জান কবজ করার জন্য উপস্থিত হবে। এই জান কবজ করার সময় এটা হলো আপনার সাকারাত। এটা হলো কি সাকারাত, এটা সাকারাত। হযরত আজরাইল আলাইহিস সালামের জান কবজ করার জন্য আল্লাহ সূরত দিয়েছেন। কি দিয়েছেন? সূরত দিয়েছেন 4টা। কোনো কিতাবে 6টা বলেছেন, তবে কিন্তু মশহুর রেওয়ায়াত আজরাইল আলাইহিস সালামের জান কবজ করার জন্য আমার সামনে আসবে, আপনাদের সকলের সামনে হযরত আজরাইল আলাইহিস সালাম আসবে। সূরত, ওনার সূরত হবে 4টা। 1 নাম্বার, একটা সূরত আল্লাহ দান করেছেন আজরাইল আলাইহিস সালামের সির মোবারকে, মাথায়। আর একটা সূরত আমার আল্লাহ দান করেছেন চেহারায়। আর একটা সূরত আমার আল্লাহ দান করেছেন হাতের মধ্যে। আর একটা সূরত আমার আল্লাহ দান করেছেন কদমের মধ্যে। এই 4টা সূরত দিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম জীব প্রাণীদের জান কবজ করে। মাথায় যে সূরত দিয়েছে এটা দিয়ে উনি হযরতে জিবরাইল, হযরতে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করেছেন। নবী রাসূল আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহর যত পয়গম্বর রাসূলগণ রয়েছে তাদের জান কবজ করেছেন হযরতে আজরাইল। মাথার পাশে যে চেহারা, যে সূরত রয়েছে ওটা দেখিয়ে, আর সামনে যে চেহারা আছে এটা দিয়ে জান কবজ করে। এটা বড় সুন্দর, এটা বড় চমৎকার, এটা দিয়ে জান
কবজ করে, যারা গোস, কুতুব, আবদাল, আওতাত, অলি, বুজুর্গ, মুহাদ্দিস, মুফাসসির, আল্লাহওয়ালা, দিনদার, ফরেজগার, মুমিন, মুসলমান, মুত্তাকি, নামাজি, রোজাদার, কোরআন তেলাওয়াতকারী, পর্দানসীন, মা বাবার খেদমতকারী, যারা ভালো আমল করে, নেক আমল করে, তাদের জান কবজ করে হযরতে আজরাইল আলাইহিস সালাম সামনে যে সূরত রয়েছে ওই সূরত উপস্থাপন করে। সুবহানাল্লাহ। দুইটা গেল। আর হাতের মধ্যে যে সূরত, এটা দিয়ে গাছপালা, তরুলতা, পশু পাখি, ফোকজোক, মশা মাছি, আল্লাহর মখলুক যত কিছু রয়েছে এ সমস্ত কিছুর জান কবজ করে হযরতে আজরাইল আলাইহিস সালাম হাতের মাধ্যমে। হে মুমিন, আর কদমের মধ্যে যে সূরত রয়েছে ওটা দিয়ে জান কবজ করে যারা মুশরিক, যারা বেদিন, যারা মুনাফিক, যারা বেনমাজি, বেরোজাদার, বেফরদা, যারা হারাম খায়, মানুষের হক মেরে খায়, মানুষের উপর অন্যায় অবিচার জুলুম করে, মানুষকে যারা কষ্ট দেয়, যারা গুনাহগার, পাপী তাপী, যারা আল্লাহর নাফরমান করে, আল্লাহর কথা শুনে না, নবীর সুরত সিরত, নবীর কথা, নবীর আদর্শ মোতাবেক চলে না, যারা দিন ধর্ম মানে না, তাদের জান কবজ করা হয় ওই কদমের সূরত দিয়ে। বড় ভয়ানক, বড় ডেঞ্জারাস, বড় মারাত্মক। ওই সূরত দেখলে মানুষ বেহোশ হয়ে যায়, বড় ভয়ে তরতর করে কাঁপতে থাকে, কান্না করতে থাকে। বড় ডেঞ্জারাস সূরত। ওই সূরত দেখিয়ে হযরতে আজরাইল বেঈমান, মুনাফিক, নাফরমান, মুশরিকদের জান কবজ করেন। নাউজুবিল্লাহ। সেজন্য সূরত কয়টা? চারটা। এই ভালো সূরত, এটার মাধ্যমে যদি নিজের জানটা নিয়ে যেতে চান, আল্লাহর দরবার যদি হাজির করতে চান, তাহলে এই হায়াত এবং মৌত, মৌত এবং হায়াত এর মাঝখানে যে সময়টা আছে, আহসানু আমালা, আপনাকে ভালো আমল করতে হবে। কি আমল করতে হবে? ভালো আমল করতে হবে। যদি আপনি আপনার মৃত্যুটা সুন্দর করতে চান, আপনার মৌতটাকে যদি আপনি সুন্দরভাবে দুনিয়া থেকে আপনি পর্দা করে আল্লাহর রাস্তায়, আল্লাহর দরবারের দিকে আপনি রওনা হতে চান, তাহলে আপনাকে এই সময়টার ভিতর আপনাকে সব সময় ভালো আমল করতে হবে, ভালো আমলের সাথে লেগে থাকতে হবে। যেখানে ভালো আমল দেখবেন সেখানে বসে যাবেন, সেখানে সহযোগিতা করবেন, সেখানে দাঁড়াবেন, পাশে থাকবেন। কিছু করতে না পারলে অন্তত একটা মিষ্টি হাসি দিবেন। কিছু করতে না পারলে মুখের সুন্দর কথা দিয়ে উৎসাহ দান করবেন। কিছু করতে না পারলেও অন্তত দুশ্মনী, হিংসাত্মক আচরণ থেকে নিজেকে বিরত রাখবেন। এটা হবে ভালো আমল। একটা মুখের হাসিও এটা ভালো আমল। মনে রাখবেন, একটা মুখে হাসি দিচ্ছেন, মুচকে হাসি দিয়েছেন, এটাও একটা নেক আমল, এটা একটা ভালো আমল। একটা ভালো কাজে আপনি উৎসাহ দিয়েছেন, এটা একটা ভালো আমল। উৎসাহ দিয়েছেন, মুখের কথাও, মুখের আচরণ, মুখের কথাও এটা একটা ভালো আমল। মুমিনের, আমি কথাটা অনেকবার বলেছি, মুমিনের প্রতিটা কাজ, মুমিনের প্রতিটা কাজ ভালো আমল। যদি আমি সেটা ভালো আমল হিসাবে নিই, আমি বসতেছি এখানেও সওয়াব রয়েছে, আমি দাঁড়াচ্ছি এখানেও নেকি আছে, আমি হাঁটছি এখানেও নেকি আছে। মুসলমান হাসলেও সওয়াব, মুসলমান কাঁদলেও সওয়াব আছে, মুসলমান খাবার খেলেও সওয়াব আছে, মুসলমান ঘুমাইলেও সওয়াব আছে, ঘুম থেকে উঠলেও সওয়াব আছে। মুসলমান, মুমিন, মুত্তাকিন, তার প্রতিটা কাজ ইবাদত, সেখানে আমার আল্লাহ প্রত্যেক কর্মে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যদি আপনি সেভাবে করেন,
যেমন খাবার খেতে বসেছেন, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ। ডান হাতে খাবার শুরু করবেন, ডান পাশ থেকে খাবার খাবেন। এই খাবার খাবেন, খাবার খাওয়ার পর যাতে না পড়ে প্লেট ছেঁটে খাবেন, অপচয় না করে খাবেন। খাবার শেষ হলে হাত তুলে মুনাজাত করবেন, শুকরিয়া আদায় করবেন। এই যে আপনি খাবারটা খাইলেন দুপুরের, এই যতক্ষণ আপনি খাবার খেয়েছেন, যতগুলো দানা আপনি খেয়েছেন, যতটুকু পানি আপনি খেয়েছেন, যতগুলো তরকারি খেয়েছেন, সবগুলোর ভিতরে আমার আল্লাহ নেকি সওয়াব দান করেছেন, আপনার আমলনামায় তুলে দিয়েছেন। ঘুমাতে গেলেন, ঘুমানোর সময় উজু করলেন, উজু করে বিছানায় গেলেন, বিছানায় গিয়ে ডান পাশ হয়ে শুলেন। ঘুমানোর সময় কি বললেন? আল্লাহুম্মা বিইসমিকা ওয়া মুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিইসমিকা, আল্লাহ তোমার নামে, ওয়া মুতু, আমি মরে যাচ্ছি, আমি মৃত্যুবরণ করতেছি, তোমার নামে মরে যাচ্ছি, ওয়া আহইয়া, আবার যদি সকালে জিন্দা হই তাও তোমার নামে জিন্দা হব। আল্লাহ বলছেন, হে আমার ফেরেশতা, সে এখন আমার নামে ঘুমাতে যাচ্ছে, আবার উঠবো নাকি আমার নামে। সে সারা রাত যতক্ষণ ঘুম থাকবে ততক্ষণ তার আমল নামাই ইবাদতের সওয়াব দান করে দাও। দেখেন, এই ঘুমটাও ইবাদত, ঘুমটাও ইবাদত। একটা মুস্কি হাসি দিলেন, একটা হাসির অনেক প্রকার রয়েছে। মুস্কি হাসি, যে হাসিটা আমার নবী হাসতেন, মুস্কি হাসি, এই হাসিটা হাসলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, রসুলের সুন্নাত, আপনি যখন একটা মুস্কি হাসি দিয়েছেন 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করেছেন। এগুলো সেজন্য প্রত্যেকটা কাজ, রাস্তা দিয়ে হাঁটার সময়, রাস্তা হাঁটার একটা আদব আছে, আস্তে আস্তে হাঁটুন, রাস্তার এক পাশ হয়ে হাঁটুন, বুক ফুলিয়ে হাঁটবেন না, মাথাকে নিচু করে হাঁটুন, আস্তে আস্তে হাঁটুন। রাস্তায় কাউকে দেখেছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বাবাজি, ভালো আছেন। এই যে এটা রাস্তা দিয়ে হাঁটার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় প্রতি কদমে কদমে 10টা নেকি দান করে দিবেন। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। সেজন্য ভাইয়েরা আমার, আমি আজকের জুমার সর্বশেষ সাবস্টেন্স, যে ভালো আমল করেন আপনি, এই যে মসজিদ থেকে বের হবেন, এই যে আপনি হেঁটে যাচ্ছেন ইবাদত, বাসায় যাচ্ছেন ইবাদত, বসতেছেন ইবাদত, বসারও আদব আছে, বসারও কি আছে? আদব আছে। বসার কিছু বসার 3-4টা ধরন রয়েছে, বসারও আদব আছে। পায়ের উপর পা তুলে বসা, এটা উচিত নয়। বসার সময় আপনি আদব সহকারে বসবেন, আদব সহকারে বসবেন। আপনি বসার সময় এমনভাবে বসবেন না যাতে আপনার সথর দেখা যায়, আপনার সথর দেখা যাচ্ছে, এমনভাবে বসবেন না। পায়ের উপর পা তুলে বসবেন না, বসার আদব ঠিক রাখবেন। এই যে আপনি আদব সহকারে বসেছেন, সুন্নতি বৈঠকে বসেছেন, আমার আল্লাহ আপনাকে সেখানে বসার সওয়াব দান করে দিবেন। এই বসারও একটা ইবাদত আছে। প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা কাজে আপনার এই ইবাদত নিহিত, সওয়াব নিহিত। সেজন্য মুমিনের প্রতিটা কাজ, আল্লাযী খালাকাল মউত ওয়াল হায়াতা, আপনার হায়াত এবং মৌতের মাঝখানে আপনি যতগুলো কর্ম করবেন প্রত্যেকটা কর্মের মধ্যে সওয়াব রয়েছে। আপনি বাথরুমে যাচ্ছেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবসি খাবায়েস, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আল্লাহ, তুমি খুবস এবং খাবায়েস দুইটা ফেরত জিন, এটা খুবস এবং খাবায়েস, এই দুইটা হচ্ছে ফেরত জিন। জিনের মধ্যে কতগুলো ফেরত থাকে, ফেরত যেগুলো টয়লেটে থাকে। আল্লাহ, তুমি এই ফেরত থেকে আমাকে তুমি হেফাজত করো। এই দেখেন, প্রত্যেকটা কাজের ভিতর যে আল্লাহর স্মরণ রয়েছে। যদি আমরা নিজেকে সেভাবে গঠন করি, আমাদের দুনিয়াতে আমরা চলি, আমরা হাঁটি, ঠিক আল্লাহর ইয়াদগারি আমাদের ভিতর থাকে না, ইনসাফ আমাদের ভিতর থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত এবং মৌত দুটোটাকে ভালো আমলের মাধ্যমে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমি